মোবাইল ফোন বা SMS-এর মাধ্যমে সমন জারির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা জানান পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। বৈঠকে দুটি কমিশনের সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করে 4টি অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিচার বিভাগের আধুনিকায়নে টেলিফোন ও SMS-এর মাধ্যমে সমন জারি, কর্পোরেট ও ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ও জবাবদিহিতা আনতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ নিশ্চিত করে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ এবং গ্রামীণ ব্যাংকের উপর থেকে সরকারের একক কর্তৃত্ব কমাতে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজকে ক্যাবিনেটের মিটিং ছিল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিবেশ ও বন উপদেষ্টা। আজকে সেই 3 জেনারেশন যেন না লাগে, এক জেনারেশনেই যেন মামলা শেষ করা যায়, সেই জন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে, যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। অনেক সময় আমরা যারা উকিল আছি তারা নানান অজুহাতে বিভিন্ন সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করে, সেটা যেন না হয় সেরকম কতগুলো সিদ্ধান্ত এসেছে। নির্বাচন কমিশন সংস্কার না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের প্রতিশ্রুতির উপর প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এনসিপির দাবি তাদের দলের অবস্থান থেকে রাজনৈতিক, এটা তারা নিজেরাই বুঝবে। এনসিপির দাবিটা তার রাজনৈতিক দলের অবস্থান থেকে তার রাজনৈতিক দাবি। এনসিপি তার রাজনৈতিক যার দাবি কিভাবে আদায় করবে, কিভাবে নিষ্পত্তি করবে, এটা এনসিপি বুঝবে। এটার সাথে সরকারের নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা, সেটার ব্যত্যয় ঘটার আমি কোনো কারণ দেখছি না। নির্বাচন কমিশনের সঙ্গে সেভাবে সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই। সরকার বলবে নির্বাচন কখন হবে, সেই অনুযায়ী এনসিপি নিশ্চয়ই প্রস্তুতি নেবে বলেও মন্তব্য করেন পরিবেশ ও বন উপদেষ্টা। নির্বাচন কখন হবে সেই মোতাবেক। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।